আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। সবাই ভালো থাকলেও আমি কিন্তু ভালো থাকতে পারছি না, কারণ আমার বাইকের তেল শেষ। বর্তমান বাজারে তেলের অবস্থা কিন্তু একদমই ভালো না, আর আমার বাইকের অবস্থাও সেরকম। ট্যাঙ্কিতে তেল বলতে গেলে প্রায় শেষ। মজার ব্যাপার হলো আমি নিজেও আবার আমার দোকানে তেল বিক্রি করি, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে ইসরায়েল ইরান যুদ্ধের কারণে বাজারে তেলের একটু সংকট দেখা দিয়েছে। তার উপরে বাইরের কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে তেল বেশি দামে বিক্রি করছে। তাই ভাবলাম সামনে তো ঈদে তো একটু ঘোরাঘুরি করতেই হবে। বন্ধুদের সাথে আড্ডা, গ্রামের রাস্তায় বাইক নিয়ে ঘোরাঘুরি, এসব না করলে আবার কিসের ঈদ। তাই মনে মনে ঠিক করলাম আজকে যেভাবেই হোক আমার বাইকের পেট ভরাতেই হবে, মানে ট্যাঙ্কি ফুল লোড করতেই হবে। আর আমার যে ভাবনায় সেই কাজ, সোজা পরিচিত একটা পাম্পে গিয়ে হাজির। কিন্তু এখানে এসে দেখি ওমা, এ তো এক অবাক করা কাহিনী। পাম্পে মানুষের উপচে পড়া ভিড়, মনে হচ্ছে পুরো এলাকার মানুষ আজকে তেল নিতে এসেছে। আর একটু নতুন নিয়ম, পাম্পগুলোতে 200 বা 300 টাকার বেশি তেল দিচ্ছেই না। আর আমি তো ভেবে এসেছি আজকে যেভাবে হোক ট্যাঙ্কি লোড করতে হবে, কারণ আমি এমনিতেই একটু ব্যস্ত মানুষ। প্রতিদিন 200-300 টাকার তেল সময় নষ্ট করে পাম্পে এসে আমার পক্ষে সম্ভব না তেল নেওয়া। তাই কি করলাম জানেন, এক পাম্প থেকে কিছু তেল নিলাম আর এক পাম্প থেকে কিছু তেল নিলাম। এভাবে দুইটা পাম্প ঘুরে ঘুরে শেষ পর্যন্ত কি জানেন, মোটামুটি আমার বাইকে ট্যাঙ্কি ফুল লোড করে ফেলছি। কারণ একটা কথা তো সত্য, বাঙালি পারে না এমন কিছুই নাই। আর আমি তো একদম খাঁটি বাংলা জিনিস। শেষ পর্যন্ত মিশন সফল, ট্যাঙ্কি ফুল লোড। একটা কথা কি জানেন, আমার বাইকের পেট ফুল না থাকলে আমার কেমন যেন অস্থির অস্থির লাগে, মনে হয় যেন কিছু একটা কম আছে। যেমন ধরেন আমরা মানুষ যদি পেট ভরে না খাই তখন যেমন মনটা ভালো থাকে না, ঠিক তেমনই আমার বাইকের অবস্থাও তাই। বাইকটা স্টার্ট দিয়ে চালাই, কিন্তু মনে হয় এই বুঝি তেল শেষ হয়ে যাবে। এখন ইনশাল্লাহ ঈদের সময় নিশ্চিন্তে বাইক নিয়ে ঘোরাঘুরি করা যাবে। তো বন্ধুরা, আপনারা কি ট্যাঙ্কি ভরেছেন নাকি এখনো লাইনে দাঁড়িয়ে আছেন, কমেন্টে জানাবেন। সো এভরিওয়ান, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।